নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। 2026 বিধানসভা নির্বাচন এবং সেই সঙ্গে নির্বাচনকে সামনে রেখেই বাংলার বহু মানুষের মধ্যে একটা প্রশ্নই ঘোরাঘুরি করছে বারংবার, যেটা হচ্ছে যে বাংলার মসনদে কে বসতে চলেছেন মূলত 4 মে তারিখে। সেই নিয়েই আজকের ভিডিওতে কিন্তু ডিটেইলস আলোচনা করব, চুলচেরা বিশ্লেষণ আজকের ভিডিওতে অবশ্যই করব। দেখতে থাকুন আপনারা এবং সেই সঙ্গে ভিডিওটি শুরু করার আগেই সকলকেই একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে ভিডিওটি কিন্তু সম্পূর্ণই জ্যোতিষ নির্ভর এবং সেই সঙ্গে ভিডিওটির সঙ্গে কিন্তু রাজনৈতিক যে কোনো সম্পর্ক সেটা কিন্তু নেই একদমই। সেই কারণেই যদি কেউ ভিডিওটির সঙ্গে রাজনৈতিক যে কোনো প্রসঙ্গ, রাজনৈতিক যে কোনো বর্ণ লেপন করতে যায়, সেই ক্ষেত্রে কিন্তু দায় সম্পূর্ণটাই তার। দেখুন, জ্যোতিষ যেটা একটা নির্দিষ্ট সমীকরণ এবং সেই সঙ্গে জ্যোতিষ কিন্তু সম্পূর্ণ গণনা ভিত্তিক, সুতরাং সেই গণনার নিরিখেই আমরা আজকের ভিডিওতে বিশ্লেষণ করব। সেই ক্ষেত্রে বহু মানুষই আছেন যারা ভাবছেন যে আমাদের চিন্তা ভাবনার সঙ্গে তো আপনার কথা মিলল না। যদি কেউ আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আমি ক্ষমা প্রার্থী। যাই হোক, আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে 2026 সাল বিধানসভা নির্বাচন এবং সেই সঙ্গে নির্বাচনকে সামনে রেখেই আমরা কিন্তু বলতে পারি যে বর্তমানে কে আসতে চলেছে এবং সেই সঙ্গে ভবিষ্যৎ মূলত কি হতে চলেছে। যদিও রায় দেবেন বাংলার জনগণ এবং সেই সঙ্গে জনগণকে শ্রদ্ধা জানিয়েই, জনগণের মতামতকে শ্রদ্ধা জানিয়েই আমাদের একটু অপেক্ষা করতে হবে। যদিও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমরা দেখব যেটা, সেটা হচ্ছে যে বর্তমানে দুটো ভাগে আমাদেরকে বিষয়টি আলোচনা করতেই হবে। শুরুতেই আমাদের যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে যে বাংলার জন্ম সময়, জন্মতিথি এবং সেই সঙ্গে আমাদের মূলত আলোচনা করতে হবে একদিকে টিএমসির জন্মছক এবং আরেকদিকে কিন্তু বিজেপির জন্মছক। সেই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ বিষয়টাই, সম্পূর্ণ চিত্রটাই কিন্তু আমাদের সামনে সুন্দরভাবে প্রস্ফুটিত হয়ে যাবে। যদিও শুরুতে আমরা যেটা বলবো সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বাংলার যে জন্ম সময় সেটি হলো যে 1947 সালের 20 জুন এবং সেই নিরিখে আমরা যদি দেখি সেই ক্ষেত্রে আমরা দেখব যে লগ্ন হলো কন্যা লগ্ন এবং সেই সঙ্গে সমসপ্তম স্থানে যেহেতু শনির অবস্থান এবং ষষ্ঠ স্থানের ওপরে রাহুর অবস্থান। ভীষণ ইম্পর্টেন্ট এটা যে ষষ্ঠ স্থানের ওপরে রাহুর অবস্থান। এখন বিষয় হচ্ছে ষষ্ঠ স্থান যা নির্দেশ করে যে কোনো রাজ্য অথবা দেশের সরকার গঠনকে এবং সেই গঠনের ক্ষেত্রে বেশ কিছু ছলনা, বেশ কিছু ষড়যন্ত্র সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করব এবং সেই সঙ্গে কিন্তু সকলকেই একটা কথা বলবো, সেটা হচ্ছে যে 11 মে পর্যন্ত কিন্তু মঙ্গল শনির যুতি সৃষ্টি হয়ে আছে যেহেতু বাংলার জন্ম ছকের ওপরে, যার ফলে কিন্তু লগ্ন সাপেক্ষে সমসপ্তম স্থানে যুতিটা সৃষ্টি হয়েছে। সপ্তম স্থান যা নির্দেশ করে প্রতিষ্ঠান, সেই সঙ্গে সরকার যেহেতু একটি প্রতিষ্ঠান, সেই সরকার নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু হতাহতের ঘটনা যেগুলো কিন্তু আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে যেহেতু শনি নির্দেশ করে বাংলার সাধারণ মানুষ এবং সেই সঙ্গে মঙ্গল নির্দেশ করে প্রশাসন, সেই কারণেই কিন্তু প্রশাসনের সঙ্গে জনগণের একাংশের একটা যে সংঘর্ষ সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব।
যাই হোক, আলোচনা দীর্ঘায়িত করব না, মূল আলোচনায় আসছি। যদিও আলোচনার আগেই সকলকেই অনুরোধ করব যে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। গ্রহের সঞ্চার, যা স্বল্প সময়ের জন্যেই হোক বা দীর্ঘ সময়ের জন্যেই হোক, গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট, যে প্রভাব, এটা কিন্তু আমাদের জীবনের ওপরে ভীষণভাবেই আসে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই আমাদের দেখতে হবেই যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা। যদি করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো থাকবেনই থাকবেন। এখন বিষয় হচ্ছে যে ধরুন আপনি একটা নতুন ব্যবসা স্টার্ট করবেন ভাবছেন, এখন সেই সময়ের গ্রহের অবস্থান, গ্রহের সঞ্চার যদি সেই সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসা ওরিয়েন্টেড একাধিক যে প্রবলেম, সেগুলো কিন্তু অবশ্যই আসবে, 100% আসবে। অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই দেখে নিন যে সেই সময়ের গ্রহের অবস্থান, গ্রহের সঞ্চার যা আপনার সেই সময়ের সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা। যদি করে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু যে কোনো রেমিডি ছাড়াই ভালো থাকবেনই থাকবেন। যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ছাড়াই আপনারা ভালো থাকবেনই থাকবেন। এখন আপনারা বুঝবেন কিভাবে? অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। আপনারা বুঝতে পারেন যে কোন সময়ে আপনাদের মূলত কোন কাজটি করা উচিত হবে, সেই ক্ষেত্রে সাকসেস 100% আসবে। যাই হোক, মূল আলোচনা শুরু করব। সেই সঙ্গে শুরুতেই বলবো যে বাংলার বিধানসভা নির্বাচন, এবং নির্বাচনের শুরুতেই আমি কিন্তু বলে দিলাম যেটা সেটা হচ্ছে বাংলার জন্ম সময় এবং বাংলার জন্ম ছক সাপেক্ষে ভোটের প্রেক্ষাপট। এখন আমরা দেখব যেটা সেটা হচ্ছে যে টিএমসির জন্ম ছক। সেই সঙ্গে মূলত পালা বদলের আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে টিএমসির জন্মছক অনুযায়ী বর্তমানে মূলত সেই জন্মছকের মধ্যে এমন কি আছে যার বলে টিএমসি এতদিন আমাদের বাংলায় থাকলো, সেই নিয়ে আগে আমাদের আলোচনা করতে হবে। এবং সেই সঙ্গে আমাদের নেক্সট আলোচনা করতে হবে যে ট্রানজিট নিয়ে, অর্থাৎ গ্রহের বর্তমানের যে ট্রানজিট, সেইটা সেই সময়ে জন্ম ছকটাকে সাপোর্ট করছে কিনা। যদিও শুরুতেই আমাদের বলতে হবে যে টিএমসির জন্ম ছক। সেই সঙ্গে যদি আমরা বর্তমানে টিএমসির প্রতিষ্ঠা দিবসকে লক্ষ্য করি, সেই ক্ষেত্রে আমরা দেখব যে 1 জানুয়ারি 1998 সাল, সেই হিসাবে কিন্তু আসছে মকর রাশি। এবং সেই সঙ্গে মকরের ওপরেই কিন্তু মূলত চতুর্গ্রহী একটি যোগ সৃষ্টি হয়েছে, অর্থাৎ মূলত চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, শুক্রের একটা জুতি সেইটা কিন্তু সৃষ্টি হয়ে আছে। যার ফলে এই যে মকর এবং সেই মকরের ওপরে একাদশ স্থানের অধিপতি মঙ্গলের অবস্থান, যে মঙ্গল নির্দেশ করে প্রশাসন এবং সেই সঙ্গে মূলত 11th হাউস যা নির্দেশ করে সাকসেস, এবং সেখানে মঙ্গল কিন্তু মূলত উচ্চস্থ অবস্থায় অবস্থান করছেন, যার ফলে বারংবার মূলত টিএমসির সফলতাকে বয়ে নিয়ে এসেছে। দ্বাদশ স্থানে রবির অবস্থান, দ্বাদশ স্থানে রবি হলেও দেখব আমরা যেটা সেটা হচ্ছে রবি কিন্তু মিত্র ক্ষেত্রেই আছে, এবং সেই সঙ্গে দৃষ্টি কিন্তু থাকছে ষষ্ঠ স্থানের উপরে। ষষ্ঠ স্থান যা নির্দেশ করে সরকার, এবং সেই সঙ্গে রবি সেই সরকারকে প্রতিষ্ঠিত করে, যার ফলে কিন্তু সরকার গঠনের যে পথ সেটা কিন্তু স্মুথ হয়েছে। যদিও এবারে আমরা যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে জন্মছকে যে ডিসপুট আছে, সেটা হলো বৃহস্পতি নিচস্থ, এবং সেই বৃহস্পতি নিচস্থ আছে বলেই কিন্তু আপনারা দেখবেন খেয়াল করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কিন্তু পোকরাজ ধারণ করে আছেন, যার ফলে বৃহস্পতির সাপোর্ট, বৃহস্পতির একটা শুভ ফল সেইটা কিন্তু
মূলত এইখান থেকে আসবে। সেই সঙ্গে প্রতিষ্ঠা দিবস অর্থাৎ এই যে 1/1/1998 সংখ্যা তত্ত্ব অনুযায়ী মাস হলো জানুয়ারি মাস অর্থাৎ এক সংখ্যা, এবং সেই সঙ্গে কিন্তু জানুয়ারি মাসের 1 তারিখ অর্থাৎ আবারও এক সংখ্যা, এবং সেই সঙ্গে 2026 সাল যে সালটাকে যোগ করলে এবারে আমরা কিন্তু মূলত এক সংখ্যা পেয়ে থাকি, যে সংখ্যা রিপ্রেজেন্ট করে রবিকে, যার ফলে কিন্তু সাকসেসের জায়গাটা বেশ কিছুটা আমরা বর্তমানে পাচ্ছি। এখন যে জায়গাটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে যে টিএমসির লগ্ন কিন্তু বৃষ লগ্ন, মনে রাখতে হবে এটা, এবং সেই সঙ্গে নবম স্থানের উপরে শনির অবস্থান অর্থাৎ ভাগ্যস্থানের ওপরে শনির অবস্থান, এবং সেই সঙ্গে কিন্তু 3rd হাউসের অধিপতি চন্দ্র, যার ফলে নীল সাদা রঙের ব্যবহার সেইটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। যেহেতু নীল সাদা এই যে রং অর্থাৎ বিশেষ করে কালার থেরাপি, যার মাধ্যমে কিন্তু সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যেহেতু 3rd হাউস নির্দেশ করে যোগাযোগ ব্যবস্থাকে অর্থাৎ যোগাযোগ, মানুষের সঙ্গে মূলত কমিউনিকেশন, সেই সঙ্গে যেহেতু চন্দ্রের রং হলো সাদা, যার ফলে 3rd হাউসকে অ্যাক্টিভ করার জন্য বর্ণটি যথেষ্ট, এবং সেই সঙ্গে ভাগ্যস্থানের ওপরে যেহেতু শনির অবস্থান, এবং সেই শনি নির্দেশ করে নীল রংকে, যার ফলে নীল সাদা অর্থাৎ ভাগ্যস্থান, এবং সেই সঙ্গে 3rd হাউসের একটা সংযোগ সেইটা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করছি। যদিও এবারে আমরা যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে ভাগ্যের সাপোর্ট যেটা কিন্তু আসছে, সেই সঙ্গে কিন্তু মূলত একাদশ স্থানের একটা সাপোর্ট সেইটা কিন্তু এই সময়ে ভীষণভাবেই আমরা লক্ষ্য করছি। যদিও লগ্ন সাপেক্ষে পঞ্চম স্থানের অধিপতি অর্থাৎ সলিউশনের স্থানের অধিপতি বুধ কিন্তু সপ্তম স্থানের ওপরে, যে বুধ একাই কিন্তু মূলত পরিকল্পনা এবং সেই সঙ্গে প্রতিষ্ঠানকে নির্দেশ করছে। সেই কারণে দেখবেন যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মাসের 5 তারিখে নেওয়া হয়, এবং সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বসেন কিন্তু নবান্নে মূলত 14 তলায়। এই যে 14 অর্থাৎ মূলত 4 আর 1 5 সেই সংখ্যা নির্দেশ করছে। যদিও এবারে আমরা লক্ষ্য করব বর্তমানের সিচুয়েশন কিন্তু বেশ কিছুটা ভালো, এটা ঠিকই, এবং সেই সঙ্গে রবি যেহেতু উচ্চস্থ অবস্থায় অবস্থান করছেন, জন্মছকে রবির যে ভাইব্রেশন সেটা কিন্তু অবশ্যই আছে, এবং সেই সঙ্গে রবি কিন্তু উচ্চস্থ অবস্থায় মূলত অবস্থান করছেন মেষের ঘরে অর্থাৎ রাশির সাপেক্ষে 4র্থ স্থানের ওপরে। সেই সঙ্গে রবি কিন্তু এখানে অবস্থান করবেন মূলত 15 মে পর্যন্ত, যেহেতু 4র্থ স্থান নির্দেশ করে আমার দেশ, আমার রাজ্য, সেই সঙ্গে আমার পরিবারকে, সেইখানে যেহেতু অবস্থান করছে রবি, এবং বছরটিও কিন্তু রবির বছর, এবং সেই সঙ্গে মূলত টিএমসি প্রতিষ্ঠিতও হয়েছিল কিন্তু রবির সংখ্যায় অর্থাৎ জানুয়ারি 1 সংখ্যায়। যদিও এবারে ডিস্টার্ব যে জায়গা থেকে আসবে সেটা হচ্ছে যে 8ম স্থানের উপরে কেতুর অবস্থান, যার ফলে কিন্তু এই সময়ে বেশ কিছু আইনগত ঝামেলা সেগুলো কিন্তু ভীষণভাবে পোহাতে হবে। সেই সঙ্গে 8ম স্থানের উপরে কেতুর অবস্থান মানেই হচ্ছে গুপ্ত শত্রুতা, দলের মধ্যেই গুপ্ত শত্রুতার সম্মুখীন, যেটা কিন্তু ভীষণভাবেই হতে হবে। দলের বেশ কিছু কর্মকাণ্ডের গোপন ইনফরমেশন সেগুলো কিন্তু বাইরে প্রকাশিত হবে, যা যথেষ্ট বিব্রত করতে পারে, এবং সেই সঙ্গে কিন্তু যেহেতু 8ম স্থানের উপরে বর্তমানে কেতু অবস্থান করছেন, যার ফলে তন্ত্রের ব্যবহার সেইটা আমরা লক্ষ্য করব, অর্থাৎ ভোটের পরবর্তী সময়ে কিন্তু বেশ কিছু বিধায়ক এবং সেই সঙ্গে নেতা নেত্রীদের কিন্তু আমরা লক্ষ্য করব জ্যোতিষীদের সঙ্গে কনসাল্ট করতে, এবং
সেই জ্যোতিষীদের সঙ্গে আলোচনা করে তন্ত্রের ব্যবহার বিরোধীদের বিরুদ্ধে সেইটা আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব। দেখবেন সেই সমস্ত ইনফরমেশন অবশ্যই দ্রুততার সঙ্গেই আমাদের কাছে আসবে, দেখবেন আপনারা মিলিয়ে নেবেন। যদিও এবারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে টিএমসির সপক্ষে তো আমরা আলোচনা করলাম যে টিএমসির মোটামুটি ভালো সময়, শুধুমাত্র অষ্টম স্থানের ওপরে যে কেতুর অবস্থান সেইটা কিছুটা বিব্রত করবে এবারে শাসক দলকে। যদিও নেক্সট ভিডিওতেই আমি আসছি বিজেপির ছক নিয়ে, এবং সেই সঙ্গে একই সঙ্গেই আলোচনা করব যে সরকার গঠন করবে কে। দেখতে থাকুন আপনারা। সকলকেই অনুরোধ করব যে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। সেই সঙ্গে নেক্সট আমি আসছি বিজেপির জন্ম ছক এবং সেই সঙ্গে বিজয়ী কে হবেন সেই নিয়েই দ্রুত আসছি। সকলকেই অনুরোধ করব সঙ্গে থাকুন, দেখতে থাকুন, এবং সেই সঙ্গে সকলকে আবার অনুরোধ করব যে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।